হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটি ডেমো টিচিংয়ের ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ডেমো টিচিংয়ের বিষয়টি হলো তৃতীয় শ্রেণীর পাতাবাহার অর্থাৎ বাংলা বই থেকে নদী কবিতাটি। এই ভিডিওটিতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। চলো আমি শুরু করছি। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা সকলে? সকলেই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি আজকে তোমাদের নতুন একটি বাংলা বিষয়ের কবিতা পড়াবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা সকলে পাতাবাহার বইটি নিয়ে এসেছো? হ্যাঁ, তাহলে তোমরা পাতাবাহার বইটি বের করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলছি কত পাতা বের করতে হবে। হ্যাঁ, তোমরা যে নদী কবিতাটি আছে না, হ্যাঁ ওই নদী কবিতাটি সূচিপত্র থেকে তোমরা বের করে ফেলো। নদী কবিতাটি, ঠিক আছে? কে লিখেছে? কেউ বের করেছো? হ্যাঁ ঠিক বলেছো, শক্তি চট্টোপাধ্যায় নদী কবিতাটি লিখেছে। শক্তি চট্টোপাধ্যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা তোমরা কেউ কি ঘুরতে পছন্দ করো, বেড়াতে যেতে পছন্দ করো? সকলে? আচ্ছা, কে কোথায় গিয়েছো বলো দেখি? হ্যাঁ, কেউ পাহাড় দেখতে গিয়েছো, হ্যাঁ, আর কেউ নদী দেখতে গিয়েছো, হ্যাঁ, সাগর, হ্যাঁ ঠিক ঠিক, সব এগুলো সব দেখার জায়গা, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক। আজকে আমরা নদী কবিতাটি খুব সুন্দরভাবে পড়বো এবং জানবো। তাহলে নদী কবিতাটি কে লিখেছে বলো দেখি? হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায় নদী লিখেছে। নদী কেমন করে বয়ে চলে গো? এই যে এইভাবে বয়ে চলে, এইভাবে বয়ে চলে, এগুলো আমরা জানি, তাই না? হ্যাঁ, এই যে এইভাবে 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 নদী বয়ে চলে, তাই না? হ্যাঁ, এইভাবে জলের স্রোত বয়ে চলে নদীর, তাই না? হ্যাঁ, তাহলে দেখো শক্তি চট্টোপাধ্যায় যে নদী কবিতাটিতে প্রথমেই কি বলছে দেখো, নদী 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 সোজা যেতিস যদি। কি বলছে বলো তো? নদীকে বলছে যে নদী 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 তুই যদি সোজা যেতিস, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। বলছে কি, তুই যদি সোজা পথে যেতিস তাহলে কি হতো? আমি তোর সঙ্গে যেতুম জীবন ভোর, অর্থাৎ সারা জীবন। দেখো নদী কখনো সোজা পথে চলে না, এইরকম নদী আঁকা বাঁকা পথেই চলে, আঁকা বাঁকা পথেই চলে, বুঝতে পারছো? আঁকা বাঁকা পথেই চলে। সেই কারণে কবি শক্তি চট্টোপাধ্যায় বলছেন যে তুই যদি সোজা দেখতিস, নদীকে বলছে, তাহলে আমি তোর সঙ্গে সারা জীবন যেতাম। তারপরে কি বলছে? তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে। বলছে তুই সোজা গেলি না, সোজা না গিয়ে করলি কি, তুই বেঁকে চলে গেলি। কোথায় বেঁকে চলে গেলি? এই যে অন্য রকম পথ দিয়ে, অর্থাৎ আঁকা বাঁকা পথ দিয়ে। আচ্ছা, তোমরা স্কুলে আসো তাই তো? স্কুলে সবাই কি সাইকেলে আসো, কেউ না পায়ে হেঁটে? সকলেই পায়ে হেঁটে? ও আচ্ছা, কেউ কেউ সাইকেলে আসো, তাই না? আচ্ছা আচ্ছা, তোমাদের আসার পথগুলো কেমন হয় বলো তো? হ্যাঁ, অনেক অনেক জায়গায় বাঁক থাকে, তাই না? আবার কোনো কোনো জায়গায় সোজাও হয়। হ্যাঁ, দেখো নদীর চলার পথটাও ঠিক সেই রকমই। কোনো কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়, সেখানে বেঁকে যায়। আবার কোনো কোনো জায়গায় যদি সোজা পথ পেয়ে যায়, সেখানে সোজা চলতে থাকে। অর্থাৎ নদীর চলার পথটি হলো আঁকা বাঁকা, বুঝতে পেরেছ? হ্যাঁ, তারপরে কবি কি বলছে? আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই 10 জনা। কবি কি বলছে? দেখো নদী, দেখ তোর সঙ্গে আমি বাঁকা বাঁকা আঁকা বাঁকা পথে চলতে পারতাম, কিন্তু আমার একটা সমস্যা হলো কি, যে আমাকে পথে ঘাটের যে গুরুজন রয়েছে, সেই গুরুজনেরা কি করে? বাঁকতে মানা করে। অর্থাৎ কবি কি বলতো, গুরুজনদের কথা মেনে চলে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি করবে? তোমরাও গুরুজনদের কথা মেনে চলবে, বুঝতে পেরেছো? কবিকে যেহেতু গুরুজনেরা বাঁকতে মানা করে, তাই কবি কিন্তু নদীর সঙ্গ দেয় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার কি বলছে দেখো, ভালো তো নয় বাঁকা। কি বলছে? ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে। নদী নদী নদী
সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। বুঝতে পেরেছো? বলছে ভালো তো নয় বাঁকা। সেই তো কবিকে গুরুজনেরা বলেছেন যে বাঁকাটা মোটেও ভালো কাজ নয়, তাই বাঁকা যাবে না, চলার পথটা সোজা এবং সহজ রাখতে হবে। বুঝতে পেরেছো? এই যে কবিতাটা আমরা এতটুকুই আজকে জানলাম এবং বাড়িতে আরো সুন্দরভাবে আমরা পড়ে আসবো। বুঝতে পেরেছো? এই কবিতার মাধ্যমে আমরা কি জানলাম বলো তো? এই কবিতার মাধ্যমে আমরা জানলাম যে আমাদের চলার যে পথ, সে চলার পথকে সুগম এবং সহজ সরল রাখতে হবে। কখনোই আঁকা বাঁকা পথে যাওয়া যাবে না। আঁকা বাঁকা পথে যদি আমরা যাই তাহলে আমাদের কি আসতে পারে? বিপদ আসতে পারে, তাই না? হ্যাঁ, বুঝেছো? আর একটা কথা কি, গুরুজনেরা আঁকা বাঁকা পথে চলতে বারণ করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সকলেই বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা কে কে বুঝতে পেরেছো সকলে দেখি একবার হাত তোলো দেখি, কে কে বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পেরেছো সকলেই বুঝতে পেরেছো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে নদী চলার পথটি এইরকম ভাবে হয়, তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা, তোমরা কয়েকটি নদীর নাম আমাকে কেউ বলতে পারবে? দুই একটি? হ্যাঁ, গঙ্গা নদী, ঠিক বলেছো। আর যমুনা নদী, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে আমরা নদীর নামও কয়েকটি জানলাম। কি নদী গো? গঙ্গা, যমুনা, আর কি আর কি আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক, গোদাবরী, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এগুলোই এক একটি সব নদীর নাম। বুঝতে পেরেছো? বেশ, তাহলে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমরা এই পড়াটি তোমরা খুব সুন্দরভাবে বাড়িতে পড়ে আসবে কিন্তু, ঠিক আছে? আমি কালকে তোমাদের সঙ্গে এটি আবারও আলোচনা করব এবং পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো। টাটা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এইরকম আরও প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত তথ্য যদি তোমরা পেতে চাও এবং ডেমো টিচিংয়ের ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।